ফ্রেন্ডস, দিনটি ছিল 19শে নভেম্বর 2023 ভারত বনাম অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ। আর এই ম্যাচে ভারত প্রথমে ব্যাটিং করে 241 রান টার্গেট দেয় অস্ট্রেলিয়াকে। আর অস্ট্রেলিয়া এক সময় 47 রানে 3 উইকেট হারিয়ে ফেলেছিল। আর ভারতের 140 কোটি মানুষ মনে করছিল যে ভারত 2023-এর ওয়ার্ল্ড কাপ জিতে যাবে, কিন্তু না, ট্রাভিস হেডের 137 রানের বিধ্বংসী ব্যাটিং অ্যাটাকে ভারতের 2023-এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে যায়। হ্যাঁ বন্ধুরা, একটি ম্যাচে ব্যাটিং কতটা ইম্পর্টেন্ট আমরা সবাই জানি। তো বন্ধুরা, আগামী 14ই সেপ্টেম্বর মানে আগামী রবিবার শুরু হতে চলেছে 2025-এর এশিয়া কাপ টুর্নামেন্টে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ। হ্যাঁ বন্ধুরা, ভারত আর পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ, আর এই ম্যাচ দেখার জন্য অপেক্ষা করছে পুরো ক্রিকেট বিশ্ব। তো আমরা এই ভিডিওতে দেখব ভারত আর পাকিস্তানের মধ্যে কার ব্যাটিং লাইন আপ সব থেকে শক্তিশালী বেশি। এই ভিডিওতে আমরা পাকিস্তানের 3জন ব্যাটসম্যানকে তুলে ধরবো, তার সাথে ভারতের 3জন বেস্ট ব্যাটসম্যানকে তুলে ধরবো। আর আপনাদের দায়িত্ব থাকবে ভিডিওর শেষে কার ব্যাটসম্যান সব থেকে শক্তিশালী বেশি সেটা কমেন্টে আমাদেরকে জানানোর। তো সেই জন্য ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথমে আমরা পাকিস্তান দিয়ে শুরু করব। পাকিস্তানের 3জন বেস্ট ব্যাটসম্যানের মধ্যে 3 নম্বরে রয়েছে হাসান নওয়াজ। হাসান নওয়াজ পাকিস্তানের এমন একজন মিডল অর্ডার ব্যাটসম্যান যা হাই স্ট্রাইক রেটের সাথে ব্যাটিং করে। আর আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেখেছি তিনি বিধ্বংসীভাবে ব্যাট করে 105 রানের একটি ইনিংস খেলেন হাই স্ট্রাইক রেটের সাথে, আর দুর্দান্ত ম্যাচ ফিনিশ করেন। এবার যদি পাকিস্তানের আমরা 2 নম্বর শক্তিশালী ব্যাটসম্যানের কথা বলি, তাহলে পাকিস্তানের 2 নম্বর শক্তিশালী ব্যাটসম্যান হিসেবে রয়েছে পাকিস্তান টিমের ক্যাপ্টেন সলমান আলী আগা। তিনি কিন্তু বিধ্বংসীভাবে টি-20 ফরম্যাটে ব্যাট করেন, আর তিনি পরিস্থিতি বুঝে খেলতে জানেন। সেই জন্য তো তাকে পাকিস্তানের ক্যাপ্টেন বানানো হয়েছে। তো বন্ধুরা, এইবার যদি পাকিস্তানের টি-20 ফরম্যাটের নাম্বার 1 শক্তিশালী ব্যাটসম্যানের কথা বলি, তাহলে সে আর কেউ না, ফাকার জামান। ফাকার জামান এমন একজন ব্যাটসম্যান, তিনি ওপেনিং করতে এসে বিধ্বংসীভাবে ব্যাট করেন। আর তার ব্যাট যদি একবার চলে তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে ম্যাচের পরিস্থিতি বদলে দিতে পারে। সেই জন্য জাসপ্রীত বুমরা আর অর্শদীপ সিংকে তাকে আউট করার দায়িত্ব নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল পাকিস্তানের 3জন শক্তিশালী ব্যাটসম্যান। এবার যদি ভারতের 3জন শক্তিশালী ব্যাটসম্যানের কথা বলি, তাহলে ভারতের 3জন শক্তিশালী ব্যাটসম্যানের মধ্যে 3 নম্বরে রয়েছে ভারতীয় টিমের ভয়েস ক্যাপ্টেন শুভমান গিল। শুভমান গিল, তাকে বিরাট কোহলির রিপ্লেসমেন্ট বলা হয়, আর তিনি মাথা ঠান্ডা রেখে ব্যাট করেন আর পরিস্থিতি বুঝে খেলতে জানেন বিরাট কোহলির মতো। তো বন্ধুরা, এবার যদি ভারতীয় টিমের 2 নম্বর শক্তিশালী ব্যাটসম্যানের কথা বলি, তাহলে সে আর কেউ নয়, ভারতীয় টিমের 2 নম্বর শক্তিশালী ব্যাটসম্যান হচ্ছে টি-20 ফরম্যাটের নাম্বার 1 ব্যাটসম্যান অভিষেক শর্মা। অভিষেক শর্মা, তার ব্যাট যদি একবার চলে তাহলে পাকিস্তানের বোলারের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে, আর তিনি হাই স্ট্রাইক রেটের সাথে টি-20 ফরম্যাটে ব্যাট করেন। সেই জন্য তাকে ভারতের 2 নম্বর শক্তিশালী ব্যাটসম্যানের লিস্টে রাখা হয়েছে। এবার যদি ভারতের হয়ে নাম্বার 1 শক্তিশালী ব্যাটসম্যানের কথা বলি, তাহলে সে আর কেউ নয়, সে হচ্ছে ভারতীয় টিমের ক্যাপ্টেন মিস্টার 360 সূর্যকুমার যাদব। এই প্লেয়ার যদি টি-20 ফরম্যাটে একবার ক্রিজে পা রাখে তাহলে সামনে থাকা বোলার তার লাইন লেন্থ ভুলে যায়, আর সেই জন্য তো তাকে মিস্টার 360 বলা হয়। তো বন্ধুরা, এই ছিল পাকিস্তানের 3জন শক্তিশালী ব্যাটসম্যান আর ভারতের 3জন শক্তিশালী ব্যাটসম্যান। তো কার ব্যাটসম্যান সব থেকে শক্তিশালী বেশি, আর ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ কে জিতবে সেটা কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।